হ্যালো এভরিওয়ান। সো ওভারঅল আমাদের বলছিলাম যে আমাদের ট্রেড চলতেছে। ওকে, সো আমরা এখানে সেল করছিলাম। সো আমাদের ট্রেড এখন রানিং ওয়ে, জাস্ট কিছু মিনিটের জন্য ওয়েট। আমাদের এখন প্রফিট চলতেছে $3,891। জাস্ট কিছুক্ষণের ভিতরে আমাদের টার্গেট হিট করবে। আমরা ট্রেলিং হিসেবে লাগাই দিয়েছি $1,551 আমাদের স্টপ লস আমরা হিট করে দিয়েছি। স্টপ লস আমাদের লাগিয়ে রাখছি, যদি এটা রিভার্সও নাই আমাদের লস যাবে না, আমাদের প্রফিটে কনভার্ট হবে। ওকে ওকে, তো আমরা দেখি লাস্ট পর্যন্ত আমাদের কি থাকে। ওকে, এখানে একটা সাপোর্টের মতো আছে, এখানে একটা লিকুইডিটি সেকশন যেটা বলে ওইটা এখানে আছে। সো এই জায়গাতে একটু রিজেকশন নিছিল, তারপরে আবার ফল করছে, আবার একটু রিজেকশন ওইদিকে নিতেছে। ওকে, ওভারঅল মার্কেট ঠিক আছে। 5 মিনিটে যদি আমরা দেখি, ওকে 5 মিনিটে বিগ রেড ক্যান্ডেলে ক্লোজিং দিছিল, দেন তারপরে আরেকটা রেড ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে, আর 3 মিনিটের মতো আছে এখানে ক্যান্ডেল ক্লোজিং দিতে। ওকে, আমরা দেখি মার্কেটে আমাদের কি হয়। আমরা মার্কেট প্রাইস অ্যাকশনের উপরে বেস করে আমরা এত দূর পর্যন্ত আসবে আমরা ওটা আইডেন্টিফাই করছিলাম, দেন ওই জন্যে আমরা ওখানে ট্রেড নিয়েছিলাম। ওকে, তো বর্তমান দেখা যাক আমাদের ট্রেডের কি অবস্থা হয়। ওকে, আমাদের যদি এখানে যদি আমরা টার্গেট ওভারঅল $4,000 রাখতাম তাহলে আমাদের প্রফিট অনায়াসে দিয়ে দিত, বাট আমাদের প্রফিট নিব হচ্ছে 7,200। ওকে, আমরা এটা 7,000 করে দিই একদম পার্মানেন্ট। ওকে, আমরা এটা 7,000 করে দিলাম পার্মানেন্ট। আমাদের প্রফিট আসলে ফুললি 7,000, আর লসের কোনো এখন বর্তমান কোনো ইয়ে নাই। এখন আমাদের যা হবে ওটা প্রফিটই হবে, কারণ লস আমরা ট্রেলিং লস সেক্টরের নিচে লাগিয়ে রাখছি। কাট হইলে ওখান থেকে কাট হয়ে যাবে, আর রিভার্স ওখান থেকে নিলেও অটো রিভার্স নিয়ে নিবে, আর ওখানে কোনো ইয়ে নাই, জোন নাই মেবি। ওকে, মেবি বলতে গেলে হ্যাঁ জোন নাই। ওকে, সো আমি কোন স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এখানে ট্রেড নিয়েছিলাম, আমি আপনার বলছিলাম প্রাইস অ্যাকশন দেখাইতে। ওকে, এখান থেকে ফার্স্টে আপে গেছে, পর ডাউনে, দেন আপে, দেন সেকেন্ডটা আমরা প্রেডিক্ট করছিলাম, আর প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে এটা নিচে আসতো, এই জন্য আমরা ট্রেড নিয়েছিলাম। ওকে, তো ওভারঅল দেখা যাক মার্কেট এখন কি করে। ওকে, লাস্ট 1.30 সেকেন্ড আছে এখানে ক্লোজিং দিতে মার্কেট। তো ওভারঅল দেখা যাক মার্কেট কি করে। ওকে ওকে, আমাদের $3,345 এখন প্রফিট চলতেছে আমাদের। আমরা চাইলে এটা ব্রোক করতে পারি। আমাদের আজকে বলতে গেলে রাত্রে যেটা ট্রেড করলাম আপনাদের সাথে লাইভে, ওখানে কিছু লস ছিল আমাদের। ওভারঅল কিছু কিছু লস ছিল, আর 4টা ট্রেড করছিলাম মেবি আমরা, তার ভিতরে একটা $100, 100 ইয়া $90 সামথিং একটা স্টপ লস হিট করছে, আর দুইটা একটা $90 উঠাই, মানে আমরা উঠাইছি স্টপ লস হিট করার পরেও আমরা ট্রেলিং লাগিয়ে রাখছিলাম, এর জন্য $90 আমরা তুলতে পারছি, আর আরেকটা জায়গাতে $5 সামথিং আমরা তুলতে পারছি। ওকে, সো আমাদের ওভারঅল একটা লস হয়েছিল, তবে মিস্টেকলি বড় লস হয়েছিল, ওটা 1,300 ইয়া 1,900 এর মতো আমাদের একটা লস ছিল। ওইটা হয়েছিল আমরা মিস্টেকলি আপের জন্য ট্রেড নিয়েছিলাম, বাট ওইটা ভুল করে ডাউনের ট্রেড পড়ে গেছিলো। ওকে, সো বাট ওখানে বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিয়েছিল, ওই গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে দিয়েছিল, এই জন্য আমাদের ওইটা হয়েছিল, না হলে ওইটা হইতো না। আমরা বুঝতে পারছিলাম যে মার্কেট স্ট্রাকচারের উপর ইয়ে করে মার্কেটটা মুভ করবে উপরে ফাস্ট অনেক, সো মার্কেট অনেক ফাস্টে উপরে মুভ করছিল, বাট এখানে আমরা নিচে ট্রেড নিয়ে নিয়েছিলাম ভুল করে, যে বাই করতে যেয়ে আমরা সেল করে দিছি। ওকে, ওভারঅল আমাদের ওইটা লসেস ছিল, তো ওইখানে লস ছিল কিছু, আর $90, আর ওখানে 1,300 সামথিং ইয়া, ওকে ওইরকম সামথিং আমাদের লস ছিল। ওকে, ওভারঅল আমাদের $4,000 প্রফিটে চলতেছে। আর আপনারা যদি চান তাহলে আমাদের সাথে লাইভে থাকতে পারেন প্রতিদিন রাত 10টার পর থেকে, ঠিক আছে, আমরা লাইভে থাকি। আর যে বললাম এখনও ডিসাইড করি নাই আমি শনি রবি করব কিনা, বাট ট্রাই করব যে রাত্রেবেলা লাইভে থাকার শনি রবিবার করে, কারণ ওখানে সিম্পলি শুধু বিটকয়েনের ট্রেড চলবে, আর অন্য কোনো কারেন্সির ওরকম
অনলাইন থাকবে না, ঠিক আছে, এই জন্য আমরা ওইদিকে ট্রেড করতে চাচ্ছি না। ওকে, মার্কেট আমাদের মুভ করতেছে ভালো, $4,300। ওকে, ওকে, আর ট্রাই করবেন যে ছোট স্টপ লস রাখতে। ওকে, যে আমাদের এখানে দেখবেন যে 1:59, 1:6 আমাদের এখানে রেশিও। যদি আমরা এখান থেকে একটু নিচে নামাই তাহলে 1:, আমাদের 6 রেশিও হয়ে যাচ্ছে। ওকে, ওকে, সরি, আমাদের 1:4.8 রেশিও হয়ে যাচ্ছে। ওকে, ওভারঅল মার্কেট এখন মুভ করতেছে সিম্পলভাবে। এটা আমরা 1 মিনিটে যদি নিয়ে যাই, ওকে, এটা বিগ অনেক টাইমের ট্রেড এটা। ওকে, ওভারঅল এটা 1 ঘন্টার উপরে চলে গেছে। ওকে, সরি, এটা আমাদের ওভারঅল 2 ঘন্টায় ওপরে, 2.5 ঘন্টা সামথিং এর ট্রেড চলতেছে আমাদের। আমরা যেহেতু 11টার কাছাকাছি আমরা অফ করছিলাম, তারপরে পরে ওখানে ট্রেডটা নেওয়া হয়েছিল, দ্যাটস ওয়াই এটা আমাদের চলতেছে। ওকে, আমাদের ট্রেডটা এটা চলুক। জাস্ট এখানে একটু সিম্পলি আমরা যদি দেখাই আপনাকে, যে এখানে একটা সিম্পলভাবে একটা সাপোর্ট নিতেছিল, এই সাপোর্টটা এখন যদি এটা ব্রেক করে তাহলে অনেক মুভমেন্ট হিসেবে এখানে ফল করার কথা, ঠিক আছে। যদি আপনাদেরকে সাপোর্ট লেভেলটা একটু সিম্পলভাবে দেখাই, এইখানে ছোট করে একটা সাপোর্ট নিতেছে, এই সাপোর্টটা যদি এটা ব্রেক করে এত দূর আসে তাহলে তো অনেক মোমেন্টাম এটা ফল করবে, যতটুকু যেটা হয়ে থাকে আর কি। যেমন এখানে একটা জোনের উপরে ছিল, ওখানে থেকে ফল করছে, এখানে একটা সিম্পল একটা মেক করছে, তিনি এখান থেকে ফল করার কথা। কারণ এখানে যদি আমরা আগের ইয়েগুলো দেখি তাহলে এখানে একটা জোন আছে, এটা প্রিভিয়াস যেটা দেখলে আমরা বুঝতে পারবো এটা জোন আছে, দ্যাটস ওয়াই এখানে একটু একটু টাইম পাস করতেছে। ওকে, এটা ওভারঅল ফল করবে, যদি একটু টাইম নেই তাও টাইম নিক, আমরা আছি এখানে, ফল করবে। বাট এটা ওকে, আর আমাদের লাইভের বায়োতে, প্রত্যেকটা বায়োতে দেওয়া আছে লিঙ্ক, আপনারা লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আর কোনো যত সমস্যা হবে বা যে কোনো সমস্যা হবে আপনি আমাকে কমেন্টে বলবেন, বা আমরা লাইভে আসি ওই সময় আপনাদের কমেন্টে বলবেন, আমরা সলভ করার ট্রাই করব, সলভ করে দেবো আপনাদের প্রবলেমগুলো, ঠিক আছে। যে কোনো প্রবলেম হতে পারে, আপনাদেরকে বলবেন, আমি সলভ করে দেবো। আমাদের অ্যাকাউন্টের ওখানে লিঙ্ক আছে, কোয়াটেক্স আছে, আবার এক্সনেসেরও আছে। ওকে, আপনারা এক্সনেসে আপনারা জানেন সব থেকে, এখন জানেন কি না, বাট এক্সনেসে সব থেকে কম ব্রোকারেজ লাগে, ঠিক আছে, ট্রেড করার সময় যেগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করা হয় সব থেকে কম ব্রোকারেজে ট্রেড করা হয়। আর কোয়াটেক্সও আছে আমাদের এখানে করা, আপনারা চাইলে দুটাতে যে কোনো একটাতে বা দুইটাতে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, ঠিক আছে। যে ফার্স্ট টাইমে কোয়াটেক্স, অনেকে বলে কোয়াটেক্স করা ভালো না, ওকে, আমিও বলবো ভালো না, বাট গ্যামলিংয়ের মতো হয়ে যায়। বাট ওখান থেকে আপনারা ট্রেড করা শিখতে পারবেন, যে 1 মিনিটে যদি এন্ট্রিগুলো নেন বা 30 সেকেন্ড বলতে গেলে আপনার টাইমারের ওইটা সেট করা থাকে। সো যে কোনো সময় এন্ট্রি নিলে 1 মিনিটের পরে, যে কোনো সময় এন্ট্রি নিলে আপনার এন্ট্রি আপ করে দেয়, 1 মিনিটের পরেই আপনাদের ক্লোজিং দিয়ে দেয়। সো ওগুলোতে যদি আপনারা ট্রেড নেন, তাহলে যদি ট্রেড করেন তাহলে আপনি একটু শিখতে পারবেন যে ফরেক্স মার্কেটে কীভাবে ফাস্ট কুইক এন্ট্রি করা যায়, ওইটা আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, ঠিক আছে। সো এই জন্য আমি মোটামুটি কোয়াটেক্সকে অতটা খারাপ বলি না, কারণ ওটাতে শেখা যায়। আর কুইক এন্ট্রিগুলো আপনারা সাইকোলজি স্ট্রং হয়ে যায়। বাট ওখানে যদি আপনারা গ্যামলিং করেন তাহলে কোয়াটেক্স আপনারা ঢুকেন না, কোয়াটেক্স না করাই ভালো। বাট আপনারা ট্রাই করবেন যে মাস্ট বি প্রপার একদম লার্নিংয়ের উপরে করে আপনারা ট্রেড করবেন, তাহলে ওখানে যদি আপনারা শিখতে পারেন ফার্স্ট কুইক এন্ট্রি, তাহলে আপনারা এখানে কুইক এন্ট্রি আর কুইক এক্সিট করতে পারবেন। আপনার স্টপ লস রাখবেন হচ্ছে ছোট, আর এন্ট্রি পয়েন্ট রাখবেন এখানে বড়, তাহলে আপনাদের টার্গেট বিগ যখন হবে, ঠিক আছে, 2টা এন্ট্রি বা 3টা স্টপ লস হিট করলেও
পরেরগুলোতে আপনাদের টার্গেট, যদি পরেরগুলোতে যদি টার্গেট পেয়ে যান 1:3 1:4, তাহলে আপনার যতগুলো ট্রেড করছেন আগে লস, ওকে, 2টা বা 3টা ট্রেড করছেন 1:3 যদি পেয়ে যান, তো আপনার এখানে লসগুলো সব রিকভারি হয়ে যাবে, ঠিক আছে? তো বুঝতে পারছেন, এটা সিম্পলভাবে বললাম। সো এটা আপনারা করতে পারেন যে কোয়াট্রিক্সে যদি করেন, আচ্ছা আমাদের অ্যাকাউন্ট, আমাদের লিঙ্ক দিয়েও যদি করেন বা অন্য কারো যদি লিঙ্ক দিয়ে করেন তাও করেন, ঠিক আছে? যে ওখান থেকে করেন তো মানুষের কাছে, কারো কাছে সহযোগিতা পাইতে পারবেন। আর আমাদের সাথে থাকবেন, আপনারা দেখবেন আমাদের ট্রেড, ঠিক আছে? তো আপনারা জানতে পারবেন যে আমি কিভাবে ট্রেড করি। আর প্রতিদিন বললাম রাত্রে 10টার পরে আমরা লাইভে আসি, লাইভ ট্রেড করি। এখানে প্রত্যেকটা কারেন্সি পেয়ারে ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই আর জিবিপি ইউএসডি আর বিটিসি আর গোল্ড, আমরা সব কয়টা পেয়ারে এখানে ট্রেড করে ট্রাই করি, ওকে? তো মাস্ট বি আমরা গোল্ডে আর বিটকয়েনে বেশি ট্রেড করি। সো আপনারা আমাদের সাথে থাকবেন রাত্রে, তো আমরা একসাথে ট্রেড করব যদি আপনারা আমাদের ইয়েতে আসেন তাহলে, ওকে? নাহলে আমরা প্রতি রাতে এমনিতে ট্রেড করি, আর সকালে যেগুলো ট্রেড করি ওগুলো ট্রেড আপনাদেরকে আমি এখানে এপিসোড হিসেবে আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমরা 2টা এপিসোড ওখানে করা আছে অলরেডি, আরও প্রতিদিন চলবে এখন থেকে, ঠিক আছে? সো আপনারা ট্রাই করবেন যে আপনারা থাকার, ওকে? আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন, ওকে? আমাদের ট্রেড চলতেছে, এটা চলতেছে বর্তমান। আর ওভারঅল ট্রাই করবেন যে ছোটো কোয়ান্টিটি ট্রেড করার, বড় কোয়ান্টিটি ট্রেড না করে ছোটো কোয়ান্টিটি ট্রেড করার। তাহলে আপনাদের যখন ছোট ছোট অ্যাকাউন্ট গ্রো করবেন তখন আপনাদের সাইকোলজি স্ট্রং হবে অনেক, ওকে? সো এই জন্য বলি যে ছোট কোয়ান্টিটিতে ট্রেড করা শিখবেন, তাহলে আপনারা গ্রো করতে পারবেন, ঠিক আছে? যেমন আমার দেখা মতে অনেকগুলো ট্রেডার আছে, আবার আমার কথা বলতে গেলে যে ওরা প্রথমে ডেইলি $10 $12 $5 $7 করে ইয়ে করতো, ঠিক আছে? মানে ইনকাম করতো, মার্কেট থেকে ইনকাম করে ইয়ে করতো, মানে প্রফিট করতো, ওকে? তো তারপর থেকে ওরা বর্তমান ওরা কি করে, ওরা মাঝে মধ্যে ডেইলিতে 80,000 ইউএসডিটি 50,000 ইউএসডিটি পর্যন্ত মানে উঠাই এখন বর্তমান। আর আগে ওরা 4 বছর আগে বা 3 বছর আগে ওরা এরকম করে করতো, আর এখন এরা 80,000 $70,000 ডলার করে ডেইলি উঠায়, ঠিক আছে? তা আবার এক্সচেঞ্জ থেকে। আপনি কি ভাবতে পারছেন 70,000 $80,000 মানে কতটুকু? এটা বাংলাদেশি টাকা 1 কোটির ওপরে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে বাইরের দেশের ট্রেডার, যে ওর নামও আমি বলে দিচ্ছি, ওর নাম হচ্ছে মায়াঙ্ক রাজ, ওকে? আপনারা সবাই চিনবেন দ্য ট্রেড রুম, আপনারা যদি ইয়ে করেন তাহলে আপনি চিনতে পারবেন দ্য ট্রেড রুম। অনেক ভালো করায়, অনেক ভালো শেখায় উনিও, ওকে? তা আপনারা ট্রাই করবেন যে আমাদের সাথে থাকতে। আর বাংলাদেশি হোক ইন্ডিয়ান হোক, আমি হিন্দি অতভাবে বলতে পারি না, বাট ট্রাই করবো কিছু বলার ইন্ডিয়ার যত পাবলিক আছে তাদের জন্য। ওভারঅল আমাদের এই ট্রেডটা একটু রিভার্স নিচ্ছে, ওকে? আমাদের প্রবলেম নাই, আমাদের এখানে স্টপ লস এখানে সেট করা আছে, আমরা সেট করলাম হচ্ছে, ওকে? আমরা সেট করা আছে, ওকে? আমরা ওটা খোঁচাবো না, সেট করা আছে যেহেতু, ওটা থাক ওখানে। আমরা কতটুকু এখানে প্রফিটের ইয়ে করতে পারবো যদি নেই 74, এটা যদি হয় 428, মানে 4 গুণের 1 গুণ আমরা এখানে প্রফিট ইয়ে করবো, টেকিং করবো, যদি আমাদের এটা যদি এসএল উড়াই দিচ্ছি, এটা দেখেন, এটা যদি উড়াই দেয় তাহলে আমাদের 4 গুণের 1 গুণ আমরা প্রফিট এখানে উঠাতে পারবো। ওভারঅল দেখা যাক আমাদের ট্রেডটা চলতেছে তো কেমন ভাবে চলুক। আর সবসময় আমি বলি আপনারা ট্রাই করবেন আপনারা সাইকোলজির পরে ট্রেড করার, আপনারা সাইকোলজি স্ট্রং করার ট্রাই করবেন অল টাইম, কারণ সাইকোলজি ট্রেডিংয়ে মেন, ঠিক আছে? আপনারা সাইকোলজি ঠিক রেখে ট্রেড করবেন অল টাইম। সো এটাতে আপনাদের, আর আমি বলছিলাম যে ডেইলি রুটিন কেমন হওয়া উচিত, সিম্পল সবার জন্য কেমন হওয়া উচিত ওটাও করা আছে আমাদের ভিডিও, বাট অত ভালো করে করতে পারি নাই, বাট সিম্পলভাবে করা আছে, ওকে? এটার জন্য আমরা ভালো করে আরও ভিডিও বানাবো, ওকে? সময় যাক, তারপর আমরা আরও ভালো করে ভিডিও বানাবো। তো অল টাইম ট্রাই করবেন আপনার সাইকোলজি ভালো রাখার, সুস্থ একদম ফ্রেশ মাইন্ডে ট্রেড করার। যখন আপনাদের প্রফিট হয়ে যাবে তখন আপনারা
শাটডাউন করে দেবেন, তখন আর ট্রেড করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আপনারা ট্রাই করবেন। স্ক্রিন টাইম যদিও বেশি দেন, ঠিক আছে, স্ক্রিন টাইম কম দেওয়া উচিত, মানে ট্রেড করার সময় কম দেওয়া উচিত। আর যখন ট্রেড শেষ, আপনারা যদি সাইকোলজি স্ট্রং থাকে, আপনি সারাদিন মার্কেটে বসে থাকলেও ট্রেড ট্রেড করতে মন চাবে না। যখন আপনাদের প্রফিট কমপ্লিট হয়ে যাবে, ট্রেড করতে মাঝে মধ্যে ট্রেড হয়ে যায়, এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। বাট মার্কেট দেখতে থাকতে হবে যে মার্কেট বিভিন্ন সময় মার্কেটের অ্যালগোরিদম চেঞ্জ হয়ে থাকে। ওকে, সো মার্কেট বিভিন্ন সব সময় নিজের নতুন রূপে আসে। সো আপনারা ট্রাই করবেন যে বিভিন্নভাবে ট্রেড করার এক্সিকিউট, কারণ আপনারা জানেন যে এখানে বিগ মানি আছে, আর আমরা তো এখানে চুনোপটি যেটা বলে, আর ওরা হচ্ছে ওয়েলস, মানে তিমি, কোথায় নীল তিমি আর কোথায় পুটি। ওকে, ঠিক আছে। সো ট্রাই করবেন যে কনসিস্টেন্সি ভাবে আপনার ট্রেড করার, আর প্রপার একদম নলেজ নেবেন। নলেজ নিতে হলে আপনাদের প্রতিদিন ট্রেডে বসে থাকতে হবে। ওকে, প্রতিদিন। যেমন বিটিসির কথা যদি বলি, বিটিসি কিন্তু এখন আমার মনে হইতেছে বিটিসি যদি যায়, এখন না গেলেও বিটিসি $1 মিলিয়ন চলে যাবে অলরেডি। ঠিক আছে, ওইভাবে চলে যাবে যদি ডমিনেন্স যদি এরকমভাবে বাড়তে থাকে বিটিসির, তাহলে বিটিসি $1 মিলিয়ন চলে যাবে, ওটা দাঁড়াবে না। এটা আমি ফিউচার বলে দিলাম, এখন এটা হইতে পারে। ঠিক আছে, বিটিসির এমন আছে বিটিসির যে এতটুক যাইতে পারে, $1 মিলিয়ন পর্যন্ত যাইতে পারে, কিন্তু দেরি আছে, এটা এত তাড়াতাড়ি না, এটা দেরি আছে। সো আপনারা যদি এখন থেকে অল্প অল্প কিছু করে টাকা যদি বিটিসিতে দিতে থাকেন, ঠিক আছে, তাহলে আপনাদের ভাবেন, আপনারা যারা 14-15 বছরের বয়স আছে, ওরা এখন মানুষ অনেক ভাবে যে 14-15 বছরদের কি ট্রেডে আসা উচিত। হ্যাঁ, ওদের আসা উচিত। সো আসা উচিত কেমন? সিম্পল ইনভেস্টিং যেগুলো আছে ওগুলো ইনভেস্টমেন্ট করা। তো ইনভেস্টমেন্টে ওরা সিম্পলভাবে এখন যে কোনো কয়েন ওরা টাকা লাগাইতে পারে, বাট ওগুলো বিটিসিতে যদি ওরা টাকা লাগায় প্রতিদিন 50 টাকা করেও, বা $10, $5, $3, ওকে, এত টাকাও সবাইকে দেয় না, তো 50 টাকা 60 টাকা করে তো ডেলি তো লাগাইতে পারবে। এভাবেই লাগাইতে লাগাইতে 3-4 বছর যদি ওরা স্টেবল থাকে, 14 বছর বা 15-16 বছরের যদি ছেলে হয়, ওকে, 16 বছরের যদি ছেলে হয়, তাহলে সে 4 বছরে 20 বছর হয়ে যাবে। তখন এখন অনেকে ভাবে যে আমরা যদি বিটকয়েন আগে নিয়ে রাখতাম, তখন ওরাও ভাববে যে আমরা যদি প্রতিদিন 50 টাকা 60 টাকা করে যদি জমাইতাম, ভিতরে যদি রাখতাম বিটকয়েনের, তাহলে ওইটা লার্জ হয়ে যেত অনেক, তখন আমি এখন ফ্রি লাইফ একটু লিড করতে পারতাম। 20 বছরের লাইফ মানে ফ্রি একদম, সবাই একদম চায় যে আমি উড়ে বেড়াবো। ঠিক আছে, সো এভাবে তখন ওরা ভাববে। সো অল টাইম ট্রাই করা উচিত যে বেটার কিছু করার। সো এখন থেকে ইনভেস্টিংয়ে আসা উচিত, সবারই ফাইন্যান্সিয়াল মার্কেট হিসেবে জ্ঞান থাকা উচিত। সো আমিও যে অত ভালো স্টুডেন্ট ছিলাম, তো অত ভালো স্টুডেন্ট ছিলাম না, আমিও সিম্পল, অত ভালো স্টুডেন্ট ছিলাম না। তো তো ট্রাই করতাম যেটা করার ওটা বেস্ট, আমার থেকে যেন বেস্ট না কেউ পারে, ওইভাবে করতাম। পড়াশোনা ওইভাবে কোনো করি নাই। তো ওকে, তারপরে বলবো যে পড়াশোনার মূল্য অনেক বেশি এখানে। আপনারা পরে রিয়েলাইজ করবেন যখন আপনারা কেউ বল থাকবে না, যখন আপনার বিবেক বাদ মানে হয়ে যাবে, ট্রেডে যখন আসবেন, তখন জ্ঞান যখন অর্জন করতে লাগবেন, যে যখন ইচ্ছা থাকবে যে 1 বিলিয়ন, 10 বিলিয়ন, $20 বিলিয়ন ইনকাম করার, তখন আপনি ভাববেন যে হ্যাঁ, আমার পড়াশোনার দরকার ছিল কেন, আর পড়াশোনা করব কেন, এই মাইন্ডসেটটা তখন আপনার বিল্ড হবে। হ্যাঁ, তখন আপনারা ট্রাই করবেন যে আমাদের যত সময় লাগুক না কেন, আমরা যত ফাস্ট পারি আমরা পড়াশোনার যেগুলো এলিমেন্টগুলো লাগবে, পাবলিক স্পিকিংয়েরগুলো, ওগুলো আপনারা ডেভেলপ করবেন ওই সময়। সো এটা কিন্তু মাস্ট, পাবলিক স্পিকিং। আপনাদের রিডিং পড়ায় কেন স্কুলে? আপনাদের পাবলিক স্পিকিং যেন অন্যদের সামনে যেন ভালো করে বলতে পারেন, এজন্যে আপনাদের ভালো করে কিন্তু করায়। ঠিক আছে, সো আপনারা স্কুলে পড়াকে যারা বলে যে না স্কুলে পড়ে কি হবে, স্কুলে পড়ে কিছু হয়, স্কুলে পড়ে তো কিছু হয় না। সাপোজ এখানে যেটা বর্তমান পৃথিবীর যে ধনী আছে, ঠিক আছে, ইলন মাস্ক, ওইও কিন্তু হার্ভার্ড থেকে কমপ্লিট করছে, মার্ক জুকারবার্গ। তারপরে আপনার আম্বানির কথা বলতেছে, এখন সবসময় সবাই আম্বানি। ওকে, আম্বানি কিন্তু কেমিক্যাল নিয়ে পড়াশোনা করছে। ঠিক আছে, সো সবাই কিন্তু ভালো বিশ্ববিদ্যালয় থেকে, যেমন বাইরের দেশের সব, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় তো কি বলবো, সবাই করতেছে সিম্পলভাবে, রাস্তা রাস্তা কেউ কিছু পায় না। তো ট্রাই করবেন এখন থেকে 14-15 বছর 13 বছর বয়স থাকতে ট্রাই করবেন
হ্যাঁ, আমি স্কলারশিপের মাধ্যমে বাইরের দেশে পড়া ট্রাই করব, এটা হচ্ছে আপনাদের মেন গোল। ঠিক আছে, মেন গোল। কেন গোল? ওখান থেকে এত কিছু বাইরের দেশে আপনারা জানেন অপরচুনিটি সব থেকে বেশি বাইরের দেশে। সো আপনারা ট্রাই করবেন যে আপনাদের অপরচুনিটির জন্যে আপনারা বাইরে যাওয়া। ঠিক আছে, সো সবসময় ট্রাই করবেন যে নিজেকে ইমপ্রুভ করবো কেমনে। ফ্রেন্ড সার্কেল এখন আছে এখন নাই, তা আপনাদের অত ফ্রেন্ড সার্কেল এ বয়সের দরকার নাই। ঠিক আছে, যখন 20 বছর হয়ে যাবে আর 19 বছর 20 বছর হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ ফ্রেন্ড সার্কেল দরকার আছে। 4-5টা আমার সব থেকে ক্লোজ, যাই আমার জন্য মরতে পারবে, আমি যার জন্য মরতে পারবো, ওইরকম 4-5টা ফ্রেন্ড রাখবেন। তাহলে আপনার ইনাফ, আপনার অত 300-400 অত ফ্রেন্ড আপনার রাখার দরকার নাই। ঠিক আছে, সো অল টাইম ট্রাই করবেন, পড়াশোনাকে প্রাধান্য দিবেন। এই বিষয়ে যদি আপনারা ট্রেডিংয়েও যদি আসতে চান বা অন্যান্য বিজনেস যদি করতে চান, তাও আপনাদের এটাতে ফোকাস দিতে হবে। ঠিক আছে, পড়াশোনা মাস্ট বি। ঠিক আছে, এটা অল টাইম। আর আপনারা যদি ইয়েতে আসেন, ওকে, ট্রেডিংয়ে যদি আসেন, তাহলে আপনাদের ম্যাথ কিন্তু এখানে ভালো হইতে হবে। কেন ম্যাথ ভালো হইতে হবে আমি বলি। যেমন ট্রেডিং ভিউ যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু, যেমন RSI, এই যেগুলো আছে, যেগুলো আল্ট্রাভেট যেগুলো মেক হয়। ঠিক আছে, ট্রেন্ড লাইন বলতে গেলে কি বলবো, EMI এর মতো যেগুলো মেক হয়, এগুলো কিন্তু যেগুলো পড়াশোনা করছেন আপনারা ফিজিক্স, ওকে, ফিজিক্সের যেগুলো অ্যালজেব্রা আছে, ঠিক আছে, অ্যালজেব্রার মাধ্যমে কিন্তু এগুলো ফর্মুলা কিন্তু ক্রিয়েট হয়। সো আপনি যদি ওগুলো যদি মাইন্ডে থাকে, আপনার যদি জানা থাকে, তাহলে আপনারা ফট করে ওটা ক্যাপচার করে ফেলতে পারেন। হ্যাঁ ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমি নতুন একটা স্ট্র্যাটেজি মেক করব, তখন আমার নিজের স্ট্র্যাটেজি হবে। আর আপনি তো জানেন ইউটিউবে যদি নিজের স্ট্র্যাটেজি কেউ বিল্ড করে, ওর কতটা দাম। ঠিক আছে, সো অল টাইম আমি বলবো পড়াশোনা ট্রাই করবে। কেন পড়াশোনা মাস্ট বি করবেন। আর আপনার ট্রেডিংয়ে, আপনি 14-15 বছরের ছেলে হলে, তা আপনার ট্রেডিংয়ে যদি আসতে চান, তাহলে আপনার পড়াশোনা আপনি ধরে রেখে আপনি ট্রেডিংয়ে আসবেন। ঠিক আছে, তাহলে আপনার ফিউচার কিন্তু অনেক ব্রাইট, ওকে, অনেক ব্রাইট। আর এখানে আসলে আপনাদের পড়াশোনাতে সময় দিবেন, আপনারা 7 ঘন্টাও সময় দিলে আপনাদের এখানেও 7 ঘন্টা আপনাদের সময় দিতে হবে। সো হার্ডওয়ার্কিং হন। 15 বছর 14 বছর যখন মাথাতে একটু জ্ঞান আসবে, মাথাতে একটু জ্ঞান ঢোকান যে আমি 5টা বছর কষ্ট করে, আপনি 14 বছর থেকে যদি 20 বছর যদি কষ্ট করেন, 5টা বছর, ঠিক আছে, 5টা বছর কষ্ট করার পরে কিন্তু আপনার 40টা বছর আপনি যদি বাঁচেনও পরে, আপনার কষ্ট করা লাগবে না। যদি আপনারা যদি একটা ভালো ফিল্ড, ঠিক আছে, এই সময় কি করবে, আমরা পড়াশোনা করে আমরা চাকরি করব। হ্যাঁ, চাকরি ভালো, কিন্তু আপনারা ট্রাই করেন আপনার বেস্ট দিতে, সব থেকে বেস্ট, ওকে, সব থেকে বেস্ট। আর যদি বাইরের দেশে অল টাইম ট্রাই করবেন, বাইরের দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার পড়ার ট্রাই করবেন। কারণ বাইরে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে আপনার যে ফ্রিডম, আপনি যে ভাবতেছেন, ওকে, আপনার নলেজ কিন্তু অনেক ইমপ্রুভ হবে। ওকে, আপনারা যদি এখানে চায়ের দোকানেও আসা দেন বাইরের ওখান থেকে, আপনার ওখানকার এনভায়রনমেন্ট দেখে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এখানে যদি আমি এভাবে দিই এটা, তাহলে সবার থেকে সেল বেশি আমার হবে। বুঝতে পারছেন, সবার থেকে সেল কিন্তু আপনার বেশি হবে। সো আপনি ট্রাই করবেন, হ্যাঁ আমি এভাবে আমার লাইফ লিড করতে চাচ্ছি। আমি 14-15 বছর থেকে বা 20 বছরে যাদের বয়স, ঠিক আছে, ওদের তো এখন ভাবেন যে ইন্টার কমপ্লিট হয়ে গেছে অলরেডি। সো ওদের ট্রাই করতে হবে যে ওকে আমাদের বেস্ট এটা, আমি বেস্ট এইভাবে দিব। তো আপনাদের অল টাইম ট্রাই করতে হবে যে আমাদের বেস্ট আছে, ঠিক আছে, যে আমি এই ফিল্ডে আমার থেকে যেন বেস্ট কেউ যেন না হয়। বুঝতে পারছেন কথা, আপনার থেকে বেস্ট এই ফিল্ডে যেন কেউ না হয়, এমন এমন মাইন্ডসেট করবেন যে আপনাকে কেউ যেন ব্রেক না করতে পারে, কেউ না, ওকে, কেউ না, আপনার থেকে স্ট্রং, আপনার থেকে পাওয়ারফুল যেন কেউ না হয়। আপনার হাইট যতটুকু হয়, আপনার সাইজ যতটুকু, আপনি 14 বছর বয়স হলেও আপনার হাইট কিন্তু আপনি বিল্ড করতে পারবেন। ওকে, হাইট আপনি লং করতে পারবেন, সব কিছু ইয়ে করতে পারবেন। ওকে, সো মাস্ট ট্রাই, নিজের প্রতি বা নিজেকে ভালোবাসেন, নিজেকে সময় দেন। ওকে, যখন দেখবেন যে পকেটে টাকা নাই, আশেপাশে কেউ নাই, আর এই যুগের যেগুলো বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমি কুত্তা বলি এদেরকে, ঠিক আছে, যে কুত্তা এগুলো, ঠিক আছে, কুত্তাও এই যুগে কুত্তারাও প্রেম করে। ওকে, কুত্তারও 4-5টা করে গার্লফ্রেন্ড। সো আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে, আপনি যদি নিজের প্রতি ফোকাস রাখেন, তাহলে আপনার
আপনার লাইফ যদি আপনি বিল্ড করেন, আপনার পাশে হাজার হাজার কেন লাখ লাখ মেয়ে আপনাদের পিছিয়ে ঘুরবে। সাপোজ আমি ইলন মাস্কের কথা বলি, ওয়ার্ল্ডের সব থেকে ধনী, ঠিক আছে, ওকে, ওয়ার্ল্ডের সব থেকে ধনী, ওই যদি চায় ওয়ার্ল্ডের কোন মেয়েকে নিয়ে তুলতে পারবে না বলেন? ওয়ার্ল্ডের কোন মেয়েকে তুলতে পারবে না? ওই কোন ফ্যামিলিকে কোন ইয়ে করতে পারবে না যে আপনার মেয়েকে আমি নিব বলেন? সো নিজের প্রতি খেয়াল রাখেন, নিজের প্রতি ভালো ইয়ে করেন, ঠিক আছে? নিজেকে যদি ইমপ্রুভ করতে পারেন তাহলে সবাই আপনার একদম নিচে, ওকে? আর ফ্রেন্ড সার্কেলে দেখবেন যে সবার ভিতরে যখন, ওকে, ফ্রেন্ড সার্কেলে অনেক ছেলেপেলে আছে যারা চুপচাপ থাকে, ওকে, মাইন্ডে কিন্তু অনেক কিছু চলে, বাট ওদের ক্যাপচারের মতো ওরা ফ্রেন্ড পায় না, ওরা বলতে পারে না, ঠিক আছে? সো অল টাইম ট্রাই করবেন যে আপনি যদি কেউ যদি সবাই যেভাবে কথা বলবে আপনি ওইভাবে কথা বলবেন না, ঠিক আছে? তাই বলে কি আবার পাগলের মতো কথা বলবেন তাই না। সবাই যেভাবে কথা বলবে, এখন সবাই কিন্তু গালাগালাজ ওইভাবে কথা বলে, ঠিক আছে? আপনি ট্রাই করবেন আপনার মুখ দিয়ে যেন ভালো, ঠিক আছে, একদম মুখ মধু, মাথা ঠান্ডা, আর মন নরম, আপনাকে আর কেউ ধরতে পারবে না, ঠিক আছে? এটা মাস্ট বি আপনি মনে রাখবেন যে এই কয়টা জিনিস আপনার যদি আপনার হয়, আপনি আপনাকে আর কেউ ধরতে পারবে না। আপনার ব্রেন শার্প করবেন, আপনার ব্রেন সব থেকে, আপনার ব্রেনে এত ক্ষমতা আপনি নিজে কখনো কল্পনা করতে পারবেন না, ঠিক আছে? আপনার ব্রেনে এত ক্ষমতা যে আপনি জীবনে নিজে নিজে কল্পনা করতে পারবেন যে আপনার ব্রেনে এত ক্ষমতা আছে। মানুষ নিজের ব্রেনে 3% খরচ করতে পারে না, ঠিক আছে? 3% খরচ করতে পারে না। তাহলে আর আর যদি 3% যদি খরচ করে ফেলে তাহলে আপনি সবার থেকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে আপনি একে, ওকে? 3% যদি ইউজ করে ফেলেন তাহলে কত ইউজ করছেন? আর আপনারা নিউটনের কথা বলতেছেন, নিউটনও, ওকে, ওকে, আইনস্টাইনও মেবি ইয়ে থেকে, ক্যামব্রিজ থেকে পড়াশোনা করছে। তো বাইরের ইউনিভার্সিটি যেগুলো স্ট্যানফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, অক্সফোর্ডের কথা আমি বলতেছি না, বাট ক্যামব্রিজ, হার্ভার্ড, স্ট্যানফোর্ড, আপনারা এই তিনটা ইউনিভার্সিটিতে ট্রাই করবেন যে হ্যাঁ আমি যেন এখানে চান্স পাই, ওকে? মাস্ট বি। আমার বয়স বেশি না, আমিও পড়তেছি, ইন্টার সেকেন্ড ইয়ার আমার কমপ্লিট হয়েছে, আমি কোনো এখনও ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেই নাই, ওকে? সো আপনাদেরকে বলবো, ওকে, আপনারা ট্রাই করবেন যে আপনার সব থেকে বেস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে থাকলে, বাংলাদেশের একটা ইউনিভার্সিটি কিন্তু বেস্ট সাবজেক্ট নিলে আপনার ট্যালেন্টকে আপনার ইয়ে করবে, বাংলাদেশে আপনার ট্যালেন্ট দরকার, ঠিক আছে? ও বলবে যে আপনার ইয়া কি, দক্ষতা কি, আপনি পড়াশোনা এতগুলো করলেন, তারপর বলবে দক্ষতা কি, স্কিল কি। তো আপনি স্কিল ডেভেলপ করবেন যে আমাদের হ্যাঁ আমি এই স্কিল আছে, আমি এই স্কিল ডেভেলপ করতেছি, পড়াশোনা বেস্ট, আমি স্কিলও বেস্ট। আপনার বেস্ট হইতে হবে, আমি বলি, আমি যদি আমার কথা বলি, আমি হাইটে 6 ফিট, ওকে, জুতা পরলে আমি 6 ফিট, ওকে, 6 ফিট, বডি ফিটনেস ঠিক আছে, কথাও আল্লাহ দিলে মাশাল্লাহ ভালো বলি, এমনি তো ঠিক আছে। আপনারা ট্রাই করবেন যে সব দিক দিয়ে বেস্ট হওয়ার, মানে সব দিক দিয়ে বেস্ট হয় না, ঠিক আছে, বেস্ট সব দিক দিয়ে হয় না, তাও ট্রাই করবেন হ্যাঁ আমি আমার ভিতরে, আমার মধ্যে আমি বেস্ট, আমি কথা বলতে পারি, আমি এটা করতে পারি, সবার থেকে আমি ভালো ইয়ে করতে পারবো, ওকে? আপনার লাইফে এখন এই যুগের ছেলেপেলে বাংলাদেশের গুলো শোনে, মানে বাংলা গান, এমন এমন বাংলা গান শোনে ভাই, ওর লাইফের থেকে প্যারা আর কেউ নাই। আর গাঞ্জা খায় এমন ভাবে খায়, আচ্ছা গাঞ্জা খা, ঠিক আছে, সিম্পল ভাবে খা, খাওয়ার মতো খা, ওকে? মানে এর লাইফে লাইফে জুতা দিয়ে মারতেছে ওর মা ইয়া করতেছে, মানে খাওয়ার ভাত নাই পানি নাই, তো ওই মানে গান এমন লাগাইতেছে যে যত কষ্ট দুঃখ সব ওর। সো ওই একতরফা প্রেম ওই কখনো এগুলো হয় না, ঠিক আছে? সব সময় ট্রাই করবেন নিজেকে ইয়ে করার, যখন নিজেকে ইয়ে করবেন তখন একদম অল ইজ ওকে, ঠিক আছে? কেউ কিছু ইয়ে করতে পারবে না, আপনাকে টেক্কা দিতে পারবে না। সো মাস্ট বি অল টাইম ট্রাই করবেন যে আপনার বেস্ট দেওয়ার, আপনার থেকে যেন বেস্ট যেন কেউ না হইতে পারে। হ্যাঁ অনেকে বেস্ট হয়ে যাবে আপনার থেকে, কিন্তু আপনার বেস্ট দিতে তো সমস্যা নাই, তাই না? আপনার বেস্ট দিতে আপনার কোনো সমস্যা নাই। তো আপনি আপনার বেস্ট দিবেন অন টাইম। আপনার বেস্ট যদি আপনি দেন তাহলে অন্য কেউ ইয়ে করতে পারবে?
তো আমার এতগুলো কথা বলার কারণ আপনার ডিসিপ্লিন থাকবেন লাইফে। মানুষ যেটা করবে মানুষের মতো হওয়ার কোনো ট্রাই করবেন যে হ্যাঁ ওই এটা করছে আমি এটা করবো আমিও এরকম হয়ে যাব, কখনোই না। আর সঙ্গ দোষে লোহাও আসে এটা তো আমি বিশ্বাস করি না, ঠিক আছে? সঙ্গ দোষে লোহাও আসে আমি এটা বিশ্বাস করি না, কারণ আমি আমার ফ্রেন্ড সার্কেল অল ইজ বর্তমান যারা সব নিষেধ জগতে চলে গেছে, আমি যাই নাই। সো এটা কখনোই হয় না যে সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি নিজে যদি ঠিক থাকেন তাহলে ঠিক, বাট আপনি সঙ্গ যখন আপনারা চেঞ্জ করবেন, ঠিক আছে, সঙ্গ যখন ভালো করবেন চেঞ্জ করবেন, আপনি একা থাকতে শুরু করেন, ওকে, একা থাকলে খারাপ লাগে। সো আপনার ওই রকম ফ্রেন্ড বিল্ড করবেন যেগুলো আপনার ফিউচারে ইন ফিউচার কাজে আসবে, আপনার লাইফে যারা প্রাধান্য দিতে পারবে। দেখবেন যে আপনার থেকে বড় যেগুলো আছে, যেটা ভালো ফিল্ডে আছে, ওকে, ভালো ফিল্ড, আর ফিল্ডগুলো ভালো, আবার ওরা কাজ যেগুলো করে ওগুলো ইন্টেলিজেন্ট। আপনি যে গ্রুপে থাকবেন ওই গ্রুপে যদি আপনি সব থেকে যদি ইন্টেলিজেন্ট নিজেকে মনে করেন, সো আপনি গ্রুপ থেকে বের হয়ে যাবেন, ওকে। আপনার মতো মাইন্ডসেট কারণে আপনি বাইরে হয়ে যাবেন গ্রুপ থেকে, ওই গ্রুপে থাকার কোনো প্রয়োজন নেই আপনার। আপনি ওখান থেকে কোনো কিছু শিখতে পারছেন, আচ্ছা ঠিক আছে, আপনি ওই টিমটাকে লিড করতেছেন, আচ্ছা টিমটাকে লিড করে আপনার কি হইতেছে? টিমটাকে লিড করে কি হইতেছে? কিছু তো না শেষ পর্যন্ত। হ্যাঁ, আপনার নিজে গুরু, এই টিমের হেড, কোনো হয়ে লাভ নেই। হ্যাঁ, টিমের হেড কখন হবেন, ওকে, যখন দেখবেন যে আপনি ট্রাই করবেন যখন আপনার সারাউন্ডিং, আপনার ফ্রেন্ড সার্কেল যখন আপনার থেকে বেস্ট যখন না, তখন আপনি ওদের সাথে থাকবেন না। আইকিউ আপনার থেকে বেশি না, আপনি থাকবেন না ওদের সাথে। আপনি ট্রাই করবেন আপনার থেকে যার আইকিউ বেশি ওর সাথে থাকার, যদি ওই নেয় ওর সাথে থাকবেন আপনি। অল টাইম আপনারা ট্রাই করবেন যে নিজের বেস্ট দেওয়া, নিজেকে ভালোভাবে কিভাবে আমি করতে পারবো, আপনারা এটা ট্রাই করবেন। মানুষ কি বললো না বললো এটা দেখে লাভ নাই, আপনারা কেরিয়ার নিজে বিল্ড করবেন, নিজে ঠিক থাকবেন। সেলফ লাভ সব থেকে বেশি, নিজেকে ভালোবাসুন ফার্স্ট, নিজেকে, তারপরে মানুষ, ঠিক আছে? ফার্স্ট নিজেকে ভালোবাসুন, তারপর সবাইকে ভালোবাসবেন। ওকে, অনেক কথা বলে দিলাম, কথা বলতে বলতে আমাদের ট্রেড চলতেছে। যেটা বললাম এগুলা যদি মাথাতে রাখতে পারেন, ঠিক আছে, সে অনেক কিছু, আপনি নিজের ভিতরে আপনি অনেক কিছু। তো মাইন্ডসেট রাখবেন হাই, মাইন্ডসেট রাখবেন হাই, ড্রিম রাখবেন হাই, ওকে। যে সার্কেলে আপনাদের মতো ড্রিম, আপনার মতো মাইন্ডসেট কারো নাই, ওকে। সো আপনি যে যে সার্কেলে সব থেকে আপনার মনে করেন আপনি ইন্টেলিজেন্ট সব থেকে বেশি, যদি আপনি ইন্টেলিজেন্ট হন সব থেকে বেশি, কারিকুলাম অন্য কারিকুলাম যদি ওদের না হয়, সো ওইখান থেকে আপনারা ব্যাক করে দেবেন, ওইখান থেকে আপনারা থাকবেন না, ওকে। ওই সেক্টরে আপনারা থাকবেন না কখনো। এখন কোনো ডিসরেসপেক্ট হিসেবে আমি বলতেছি না, বাট ওই সেক্টরে আপনারা থাকবেন না, একদম ফুললি কথা, এটা শেষ কথা, একদম থাকবেন না ওই সেক্টরে। কারণ ওখান থেকে আপনি কোনো কিছু পাচ্ছেন না, কোনো এফোর্ট কোনো কিছু পাচ্ছেন না ওখানে, ওই সেক্টরে আপনি থেকে কি করবেন? আমাকে এটা বোঝানো লাগবে না, আপনি নিজে বোঝেন। যখন থেকে আমি এই বিষয়টা বুঝতে পারছি যে যে সার্কেলে পাঁচটা ফ্রেন্ড 15টা ফ্রেন্ড, ওই সার্কেলে যে সব থেকে ইন্টেলিজেন্ট আপনি, তাহলে আপনি ওই সার্কেলে থেকে কি করবেন যদি ওর কাছ থেকে আপনি কিছু শিখতে না পারেন? ঠিক আছে, আপনি যদি কিছু শিখতে না পারেন ওই সার্কেল থেকে, আপনি থেকে কি করবেন? সার্কেলে সার্কেল ট্রাই করবেন যে যে বেস্ট কোয়ালিটি, সব থেকে বেস্ট যারা, ঠিক আছে, ওদের মাধ্যমে। কারণ ওরা আবার কেমন যে সারাদিন বইয়ের মধ্যে পড়ে থাকে, ওইরকম না, কেরিয়ারলেস সিরিয়াস, কেরিয়ারের বিষয়ে কাজও করতেছে, ওদের সাথে থাকবেন অল টাইম। ট্রাই করবেন এটা করার। আমি যেগুলো বলতেছি এগুলো যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, ঠিক আছে, আর নিজের লাইফে যদি ইমপ্লিমেন্ট করে, ওরে আর কেউ ধরতে পারছে না। এরকম মাইন্ডসেট করতে আপনার অনেক টাইম লাগবে, ঠিক আছে, নিজেকে বিল্ড করতে অনেক টাইম লাগবে, আবার ধ্বংস করতে কিছুক্ষণ লাগে মানসিক ধ্বংস করতে। সো অল টাইম ট্রাই করবেন, নিজেকে ভালোবাসবেন, নিজের প্রতি যত্নশীল হবেন অল টাইম, ওকে। আমাদের ট্রেড চলতেছে এখন বর্তমান। ওকে, আমরা ভাবছিলাম এখানে টার্গেট অনায়াসে দিয়ে দিবে আমাদের, ওকে, আমাদের টার্গেট দিয়ে দিবে, এটা দিয়ে দিক।
সো আমাদের ভিডিওটি এটা ওকে, আমরা কিছুক্ষণ ওয়েট করবো। ওকে, তো ভিডিওটা আমাদের একটু লং হয়ে যাচ্ছে, 34 সেকেন্ড 4 মিনিটের এটা ভিডিও হয়ে গেছে অলরেডি। আমরা কিছুক্ষণ ওয়েট করবো যে এটা ক্যান্ডেল যদি শার্পলি যদি এখানে ফল করে তাহলে আমরা একটু ইয়ে করবো, নয়তো এখানে ট্রেড আমরা পরে ইয়ে করবো, যে লং ভিডিও হয়ে যাচ্ছে অনেক। আপনাকে যেগুলো বললাম ওগুলো আপনারা যদি লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনাকে কেউ ধরতে পারবে না, ঠিক আছে? আমি গালি দিয়ে বলতে পারছি না যে এই যুগের যেগুলো যেগুলো আছে, যে গালি পাচ্ছি না, যে এমন এদের সাথে চলাফেরা করে আপনাদের কোনো লাভ নাই। যখন আপনারা যদি সবার থেকে যদি ওকে আপনারা ট্রাই করেন, আপনার নিজের ভিতরে রাখেন আমি 1,00,000 কোটি টাকা কামাবো আমার লাইফে, 1,00,000। ওকে, আপনার ফ্রেন্ড সার্কেলের সামনে যে আপনি বলেন, ওরা হাসতে লাগবে, হাসতে হাসতে উল্টে পড়ে যাবে যদি আপনি এই কথা বলেন। কারো মাইন্ডসেট এরকম না, কারো মাইন্ডসেটে ওরকম জিনিস ঢোকে নাই। ওকে, আপনার মাইন্ডসেটে যদি আপনি ঢোকে, ঠিক আছে, আপনি আরেকটা কথা বলি শোনেন, আপনি দেখবেন যদি আপনার মাইন্ডকে বলেন আপনি 1,00,000 টাকা ইনকাম করবেন কি করে মাসে, আপনার মাইন্ড ওইটা বলে দিবে আপনাকে। আপনি যদি বলেন আমি মাসে 1 কোটি কি করে ইনকাম করবো, আপনার মাইন্ড ওইটাও বলে দিবে আপনাকে। আপনি যদি মাইন্ডকে বলে যদি আমি 100 কোটি আমি কিভাবে মাসে ইনকাম করব, আপনার মাইন্ড ওটাও বলে দিবে আপনাকে। আপনি কখনো ভাবে দেখেননি এটা, এটা ভাবে দেখবেন, ঠিক আছে? আপনার মাইন্ডকে বলেন হ্যাঁ আমি 100 কোটি কিভাবে ইনকাম করতে পারবো, আপনার মাইন্ড তখন খুঁজবে খুঁজবে, খুঁজতে খুঁজতে একটা না একটা পট করে একটা আইডিয়া আসবে, হ্যাঁ এভাবে আমি করতে পারবো, সো এই কাজটা আমাকে করতে হবে, তাহলে আমি লাইফে বড় হব। ওকে, বড় হইলে খালি লম্বাতে বড় হইলে হবে না, ঠিক আছে? আপনার ব্রেনে আপনার ত্যাগ করতে, স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে? আর মানুষকে ভালোবাসবেন, গরিব মানুষকে দান করবেন, ঠিক আছে? গরিব মানুষকে দান করবেন। আপনার কাছে যদি 100 টাকা থাকে আপনি 10 টাকা দান করে দেন, আমি এটা বলবো। দান করলে কখনো কমে যায় না, ঠিক আছে? আর আল্লাহর উপর ভরসা রাখবেন, কাজ করবেন আপনারা। একমাত্র উনিই আছেন, আপনারা যখন একা থাকবেন একমাত্র উনি ছাড়া কেউ নাই আপনাদের লাইফে। আর আপনি যতক্ষণে সাকসেস হইতে পারবেন না, ঠিক আছে, রুমের দরজা বন্ধ করে দেন। পরিবার না, বাবা মা না, আপনার লাইফে আত্মীয় স্বজন, কোনো স্কুলের কোনো এনজয়মেন্ট, আপনার কোনো বার্থডে পার্টি, ওই কোনো কিছু নাই সাকসেস হওয়ার আগ পর্যন্ত। অনলি সাকসেসের দিকে ফোকাস। মাইন্ডসেট আপনার এরকম হতে হবে, একদম কারেক্ট মাইন্ডসেট, যে আমরা এটা করব, এটা করে আমি উঠব, তার আগে আমি উঠব না, ঠিক আছে? দিস ইজ দ্য ফাকিং মাইন্ডসেট দ্যাটস ইউ বিল্ড। তো অল টাইম মনে রাখবেন যে এগুলা এই MH মেহেদী হাসান বলছিল, কিভাবে বলছিল আপনারা এটা মাইন্ডে রেখে দেবেন। ওকে, আপনার ট্রেডিং হোক, বিজনেস হোক, যে কোনো ফিল্ডে হোক না কেন আপনাকে ট্রাই করতে হবে। যেমন ইন্ডিয়াতে ওরা UPSC IAS, ঠিক আছে, IPS এগুলোতে প্রচুর ফোকাস দেয়। সো ওরা মরার মতো করে, ঠিক আছে? 140 কোটি ওদের আবাদি, ওর ভিতরে আপনার ওরা মরার মতো ইয়ে করে, যারা বিল্ড করা নিজের লাইফ মরার মতো বিল্ড করে। বাংলাদেশের ভিতরে ওগুলো নাই। অল টাইম ট্রাই করবেন যে নিজেকে কিভাবে ভালো রাখবো, নিজের ভিতর কি করে। ভাই মানুষ স্বার্থপর বলুক, ঠিক আছে, যখন স্বার্থপর নিজে সাকসেস হয়ে যাবেন তারপরে দেখবেন যে হ্যাঁ, তখন নিজে বুঝতে পারবেন হ্যাঁ আমি তো স্বার্থপর হয়ে অনেক ভালো করছি। নিজের সেলফিশ হলে কোনো প্রবলেম নাই। অন্যকে হার্ট না করে যদি নিজে সেলফিশ হন তাহলে কোনো এখানে খারাপ কিছু নাই। অল টাইম ট্রাই করবেন নিজেকে ইয়ে করার, ঠিক আছে? নিজে আগে কিছু করতে পারবেন, তারপরে মানুষকে বলবেন হ্যাঁ আমি এটা করতে পারছি, তুই এটা কর। অল টাইম ট্রাই করবেন এটা করার। ওকে, আমাদের এটা ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ওকে, সো আমাদের এটা ট্রেড চলতেছে, ওই ট্রেড চলুক, আমাদের আমি স্ক্রিনশট হিসেবে পোস্ট করে দেবো না যে কী অবস্থা আমাদের এটা। ওকে, সো আজকের জন্য বাই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমি যেগুলো কথা বললাম কতগুলো মনে রাখবেন। ওকে, আপনার লাইফে বেস্ট ডিসিশন আমি যেগুলো বললাম ওইটা যদি আপনি ধরে রাখতে পারেন আপনি কেউ ধরতে পারবে না, বলে দিলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।